আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলা রেসিপি। এই রমজানে সবাই পেট ঠান্ডা থাকে এবং সহজ পাচ্য খাবার খেতে পছন্দ করে। তেমনি একটি খাবার চিড়ার পোলাও অল্প তেল ও অল্প উপকরণে তৈরি করে দেখাবো। আশা করি ভালো লাগবে। বন্ধুদের সাথে শেয়ার করবেন ও লাইক দেবেন। দেখি কি কি উপকরণ লাগছে চিড়ার পোলাও তৈরি করতে। এখানে চিড়া নিয়েছি 250 গ্রাম। আমি এখানে স্ট্রেনারে করে ধুয়ে নিয়েছি। আপনারা ভিজাবেন না, ভিজালে এগুলো গলে যায়। এখানে পেঁয়াজ নিয়েছি 3 টেবিল চামচ, 2টা তেজপাতা নিয়েছি। এখানে কিছু সবজি সিদ্ধ করে নিয়েছি, গাজর, কাঁচা পেঁপে, আলু আর মটরশুঁটি। 2টা ডিম নিয়েছি। তেল পরিমাণ মতো নিব। ঘি অল্প একটু লাগবে, 1 চা চামচ। এখানে মুরগির মাংস একটু সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, আর একটু আদা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে ধনেপাতা নিয়েছি কুচি করে 2 টেবিল চামচ। এখানে 1 চা চামচ আদা রসুন পেস্ট নিয়েছি। গরম মশলার গুঁড়া নিয়েছি 1 চা চামচের চেয়েও একটু কম। 1 চিমটি লাল মরিচের গুঁড়া। এখানে জিরা গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ। এখানে ধনে গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ। বিট লবণ 1 চিমটি। পুদিনা পাতা 1 চা চামচ। এখানে টমেটো কুচি নিয়েছি, লবণ আন্দাজ মতো দেব। আর এখানে গোলমরিচের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ। রান্নায় চলে যাচ্ছি। প্রথমে তেল দেব। দুই টেবিল চামচ। আমি এখানে রান্নার রেগুলার তেল ইউজ করেছি। আপনারা ইচ্ছা করলে ঘি দিয়েও করতে পারেন। শুধু আমি ডিমে একটু লবণ দিয়ে 2টা ডিম ভেঙে নিয়েছি। এভাবে কেটে এখন দিয়ে দেব। ডিমটা একটু ভাঙা ভাঙা করে নিতে হবে। এর ভেতরে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। সবগুলো সবজিও দিয়ে দিলাম। একটু লবণ দিচ্ছি, গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট, শুধু বিট লবণটা শেষে দেব। পুদিনা পাতাটা দিয়ে দিলাম। চিড়াটা দিয়ে দিচ্ছি। চিড়াটা ধুয়ে পানি ঝরিয়ে নিলে দেখেন কিরকম ঝরঝরে হয়। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দেব। একটু ঢেকে দিচ্ছি। এই 2 থেকে 3 মিনিট পর আবার ফিরে আসছি। দেখি হয়ে গেছে। এখন একটু
বিট লবণটা দেব, ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি, ফ্লেভারের জন্য একটু ঘি দেব 1 চা চামচ। দেখলেন তো দর্শকরা কত ঝটপট তৈরি করা যায় চিড়ার পোলাও। আমার এটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল চিড়ার পোলাও। চিড়া দিয়ে অনেক কিছু মুখরোচক খাবার বানানো যায়। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।